ওম শান্তি। আজ 27 এপ্রিল 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমাদের ফুল হয়ে সবাইকে সুখ দিতে হবে। ফুল বাচ্চারা মুখ থেকে রত্ন বের করবে। আজকের প্রশ্ন: ফুল হওয়া বাচ্চাদের প্রতি ভগবানের কোন এমন শিক্ষা হয় যার দ্বারা ও সদা সুগন্ধি হয়ে থাকে? উত্তর: হে আমার ফুল বাচ্চারা, তোমরা নিজের মধ্যে দেখো যে আমার মধ্যে কোনো অসুরী অবগুণরূপী কাঁটা তো নেই। ভিতরে যদি কোনো কাঁটা থাকে তো অন্যদের অবগুণ দেখে যেমন ঘৃণা আসে, তেমন নিজের অসুরী অবগুণকে দেখে ঘৃণা করো তো কাঁটা বেরিয়ে যাবে। নিজেকে দেখতে থাকো। মনসা বাচা কর্মনায় কোনো বিকর্ম তো হয় না যার দণ্ড ভুগতে হয়। ওম শান্তি। রুহানি বাচ্চাদের রুহানি বাবা বসে বোঝায়। এই সময় রাবণ রাজ্য হওয়ার কারণে মনুষ্য সব হলো দেহ অভিমানী। এই জন্য ওনাদের জঙ্গলের কাঁটা বলা হয়। এটা কে বোঝায়? বেহাদের বাবা, যে এখন কাঁটাদের ফুল বানাচ্ছে। কোথাও কোথাও মায়া এমন হয় যে ফুল হতে হতে আবার ফট করে আবার কাঁটা বানিয়ে দেয়। একে বলাই হয় কাঁটার জঙ্গল। এতে অনেক প্রকারের জানোয়ারের মতো মানুষ থাকে। হয় মানুষ, কিন্তু একে অন্যের সাথে জানোয়ারের মতো লড়াই ঝগড়া করতে থাকে। ঘরে ঘরে ঝগড়া লেগে আছে। বিষয় সাগরেই সবাই পড়ে আছে। সারা দুনিয়া বড় ভারী বিষের সাগর, যেখানে মানুষ হাবুডুবু খাচ্ছে। একেই পতিত ভ্রষ্টাচারী দুনিয়া বলা হয়। এখন তোমরা কাঁটা থেকে ফুল হচ্ছ। বাবাকে ভগবানও বলা হয়। বাবা বসে বোঝায়, গীতায় আছে জ্ঞানের কথা, আর মানুষের চলন কেমন সেটা ভগবতে বর্ণনা আছে। কি কি কথা লিখে দিয়েছে। সত্যযুগে এমন থোড়িই বলবো। সত্যযুগ হলোই ফুলের বাগিচা। এখন ফুল হচ্ছ, ফুল হয়েও আবার কাঁটা হয়ে যাও। আজকে খুব ভালো চলে, তারপর মায়ার তুফান এসে যায়। বসে বসে মায়া কি হাল করে দেয়। বাবা বলতে থাকে, আমি তোমাদের বিশ্বের মালিক বানাই। ভারতবাসীদের বলে, তোমরা বিশ্বের মালিক ছিলে। গতকালকের কথা, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, হিরে জহরতের মহল ছিল। একে বলা হয় গার্ডেন অফ আল্লাহ। জঙ্গল এখানে হয়, তাহলে বাগিচাও এখানে হবে, তাই না? ভারত স্বর্গ ছিল, তাতে ফুলই ফুল ছিল। বাবাই ফুলের বাগিচা বানায়। ফুল হতে হতে তারপর সঙ্গদোষে এসে খারাপ হয়ে যায়। ব্যাস, বাবা আমি তো বিয়ে করব। মায়ার কত ভক্কা। এই সারা দুনিয়া হলো জঙ্গল। জঙ্গলে অবশ্যই আগুন লাগবে। তো জঙ্গলে থাকারাও তো শেষ হবে, তাই না? ওই আগুন লাগবে যেটা 5000 বছর আগে লেগেছিল, যার নাম মহাভারত লড়াই রাখা হয়েছিল। অ্যাটমিক বম্বের লড়াই তো প্রথমে যাদবদেরই লাগবে, এটাও গায়ন আছে। সায়েন্স দ্বারা মিসাইল বানিয়েছে। শাস্ত্রেও তো অনেক গল্প আছে। বাবা বাচ্চাদের বোঝায়, এমন কোনো পেট থেকে থোড়ি কোনো মুসাল বেরোতে পারে। এখন তোমরা দেখো সায়েন্স দ্বারা কত বম্বস বানায়। শুধু 2টো বম্বস লাগলেই কত শহর শেষ হয়ে যায়, কত মানুষ মরে যায়। এখন এই এত বড় জঙ্গলে কোটি কোটি মানুষ থাকে, এতে আগুন লাগবে। শিব বাবা বোঝায়, বাবা তো তাও রহমদিল হয়। বাবাকে তো সবার কল্যাণ করতে হবে। তাও কোথায় যাবে? দেখবে বরাবর আগুন লাগে তো বাবার শরণ নেবে। বাবা হলো সবার সদ্গতিদাতা, পুনর্জন্ম রহিত। ওনাকে তাও সর্বব্যাপী বলে দেয়। এখন তোমরা হলে সঙ্গম যুগী। তোমাদের বুদ্ধিতে সারা জ্ঞান আছে। মিত্র সম্বন্ধীর সাথেও সম্পর্ক রাখতে হবে। ওদের মধ্যে আছে অসুরী গুণ, তোমাদের মধ্যে আছে দৈবী গুণ। তোমাদের কাজ হলো অন্যদের এটা শেখানো। মন্ত্র দিতে থাকো, প্রদর্শনী দ্বারা বোঝাও। ভারতবাসীদের 84 জন্ম পুরো হয়েছে। এখন বাবা এসেছে মানুষ থেকে দেবতা বানাতে, অর্থাৎ নরকবাসী মানুষদের স্বর্গবাসী বানাতে। দেবতা স্বর্গে থাকে। এখন নিজের অসুরী গুণ দেখে ঘৃণা আসে। নিজেকে দেখো, আমরা দৈবী গুণের হয়েছি।
আমাদের মধ্যে কোনো অবগুণ তো নেই। মনসা বাচা কর্মণা আমরা এমন কোনো কাজ তো করিনি যেটা অসুরি কাজ হয়। আমরা কটাকে ফুল বানানোর ধান্দা করি বা করি না। বাবা হলো বাগবান আর তোমরা ব্রহ্মা কুমার কুমারী হলে মালি। নানা রকমের মালি হয়। কেউ কেউ তো বোকা হয় যে বাবার সমান বানাতে পারে না। প্রদর্শনীতে তো বাগবান যাবে না, মালি যাবে। ব্রহ্মা বাবা বড় মালি, শিব বাবার সাথে থাকে, এই জন্যে এ যেতে পারে না। তোমরা মালিরা যাও সার্ভিস করতে। ভালো ভালো মালিদেরই ডাকে। বাবাও বলে বোকাদের ডেকো না। বাবা নাম বলে না, থার্ড ক্লাস মালিও হয়, তাই না? বাগবান ভালোবাসবে তাকেই যে ভালো ভালো ফুল বানিয়ে দেখাবে। তার উপর বাগবান খুশিও হবে। মুখ থেকে সদা রত্ন বের করতে থাকে। কেউ রত্নের বদলে পাথর বের করবে তো বাবা কি বলবে? শিবের ওপর অক এর ফুলও দেয় তো কেউ এমনও চড়ে, তাই না? চলন তো দেখো কেমন, কাটাও চড়ে, চড়ে আবার জঙ্গলে চলে যায়। শতপ্রধান হওয়ার বদলে আরও তমপ্রধান হতে থাকে। এদের তারপর কি গতি হবে? বাবা বলে আমি তো নিষ্কামী হই আর পরোপকারী হই। পরোপকার করি ভারতবাসীদের ওপর যে আমার গ্লানি করে। বাবা বলে আমি এই সময়েই এসে স্বর্গের স্থাপনা করি। কাউকে বলো স্বর্গে চলো, তো বলবে স্বর্গে তো আমরা এখানেই আছি। আরে স্বর্গ হলো সত্যযুগে, কলিযুগে স্বর্গ কোথা থেকে আসবে? কলিযুগকে বলাই হয় নরক। পুরনো তমপ্রধান দুনিয়া হয়। মানুষ জানেই না যে স্বর্গ কোথায় হয়। স্বর্গ আকাশে ভাবে। দিলবারা মন্দিরেও স্বর্গ উপরে দেখিয়েছে, নিচে তপস্যা করছে, তো মানুষও এই জন্য বলে দেয় ও স্বর্গে গেছে। স্বর্গ কোথায়? সবার জন্য বলে দেয় স্বর্গবাসী হয়েছে। এটা হলোই বিষয়সাগর। ক্ষীরসাগর বিষ্ণুপুরীকে বলা হয়। এরা পূজার জন্য একটা বড় পুকুর বানিয়েছে, যার মধ্যে বিষ্ণুকে বসিয়েছে। এখন তোমরা বাচ্চারা স্বর্গে যাওয়ার ব্যবস্থা করছো, যেখানে দুধের নদী হবে। এখন তোমরা বাচ্চারা ফুল হতে থাকো। এমন চলন কখনো চেলো না যে কেউ বলে এ তো কাটা। সব সময় ফুল হওয়ার জন্য পুরুষার্থ করতে থাকো। মায়া কাটা বানিয়ে দেয়, এই জন্য নিজেকে অনেক অনেক সামলাতে হবে। বাবা বলে গৃহস্থ ব্যবহারের থেকে কমল ফুল সমান পবিত্র হতে হবে। ভগবান বাবা কাটা থেকে ফুল বানাতে এসেছে। দেখতে হবে আমরা ফুল হয়েছি। ফুলেদেরই সার্ভিসের জন্য ডাকে, বাবা গোলাপের ফুল পাঠাও। বাবা বলে আমি আসি তোমাদের রাজযোগ শেখাতে। এটা হলোই সত্যনারায়ণের কথা, সত্য প্রজার নয়। রাজারানী হবে তো প্রজাও আন্ডারস্টুড হবে। এখন তোমরা বোঝো রাজারানী তথা প্রজা কেমন করে নাম্বার ওয়ান হয়। গরিব যার কাছে 2-5 টাকাও বাঁচবে ও কি দেবে? ওরাও ততটা পায় যতটা হাজার দেওয়ারা পায়। সবথেকে বেশি ভারত গরিব হয়। কারুর মনে নেই যে আমরা ভারতবাসীরাই স্বর্গবাসী ছিলাম। দেবতাদের মহিমাও গায়, কিন্তু কিছুই বোঝে না। যেমন ব্যাঙ ট্রা ট্রা করতে থাকে, বুলবুল কত মিষ্টি অর্থ কিছুই বোঝে না। আজকাল গীতা কত লোকে শোনায়, মাতারাও শোনায়। গীতার থেকে কোনো ধর্ম স্থাপন হয়েছে এটা কিছুই জানে না। অল্প ঋদ্ধি সিদ্ধি কেউ দেখাবে তো বুঝবে এ তো ভগবান। গায় যে পতিত পাবন তো পতিত হয়, তাই না? বাবা বলে বিকারে যাওয়া এটা নাম্বার ওয়ান পতিতপনা হয়। এই সারা দুনিয়া পতিত হয়। সবাই ডাকে হে পতিত পাবন এসো। তখনও আসবে নাকি গঙ্গা স্নান করে পাবন হবে। বাবাকে মানুষ থেকে দেবতা বানানোর জন্য কত পরিশ্রম করতে হয়। বাবা বলে আমাকে ইয়াদ করো তো তোমরা কাটার থেকে ফুল হয়ে যাবে। মুখ থেকে কখনো পাথর বের করো না, ফুল হও। এটাও পড়া, তাই না? চলতে ফিরতে গ্রহাচারী বসে যায় তো ফেল হয়ে যায়। হোপফুল থেকে হোপলেস হয়ে যায়। তারপর বলে আমরা বাবার সভায় যাব। ইন্দ্রের সভায় নোংরারা থোড়ি আসতে পারে। এটা ইন্দ্রসভা হয়, তাই না? ব্রাহ্মণী যে নিয়ে আসে তার উপরও বড় জবাবদারি থাকে। বিকারে গেলে ব্রাহ্মণীর ওপরেও বোঝ বাড়বে, এই জন্য সামলে কাউকে নিয়ে আসা উচিত।
পরে তোমরা দেখবে সাধু সন্ত সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। বাচ্চাদের অনেক বিশাল বুদ্ধি হওয়া উচিত। তোমরা যে কাউকে বলতে পারো ভারত গার্ডেন অফ ফ্লাওয়ার ছিল, দেবী দেবতারা থাকতো এখানে। এখন তো কাটা হয়ে গেছে। তোমাদের মধ্যে 5 বিকার আছে, তাই না? রাবণ রাজ্য মানেই জঙ্গল, বাবা এসে কাটাদের ফুল বানায়। খেয়াল করা উচিত, এখন আমরা যদি গোলাপ ফুল না হই তাহলে জন্ম জন্মান্তর অখ এর ফুলও হয়ে থাকব। প্রত্যেকের নিজের কল্যাণ করতে হবে। শিব বাবার উপর থোড়ি কেউ উপকার করে, উপকার তো নিজের উপর করে। এখন শ্রীমতে চলতে হবে। বাগানে কেউ যাবে তো সুগন্ধওয়ালা ফুলকেই দেখবে, অখকে থোড়ি দেখবে। ফ্লাওয়ার শো হয়, তাই না? এখানেও ফ্লাওয়ার শো হয়। বড় ভারী পুরস্কার পায়। ফার্স্ট ক্লাস ফুল হতে হবে। বড় মিষ্টি চলন চাই। ক্রোধীদের সাথে বড় নম্র হয়ে যেতে হবে। আমরা শ্রীমতে পবিত্র হয়ে পবিত্র দুনিয়া স্বর্গের মালিক হতে চাই। যুক্তি তো অনেক আছে, মাতাদের মধ্যে ক্রিয়াচরিত্র অনেক হয়। চালাকি করে পবিত্রতায় থাকার জন্য পুরুষার্থ করতে হবে। তোমরা বলতে পারো ভগবানুবাজ কাম মহাশত্রু হয়, পবিত্র হও তো শতপ্রধান হয়ে যাবে। তো আমরা কি ভগবানের কথা শুনবো না? যুক্তি দিয়ে নিজেদের বাঁচাও। বিশ্বের মালিক হওয়ার জন্য অল্প সহ্য করো তো কি হয়েছে? নিজের জন্য করো, তাই না? পুরুষার্থ করা উচিত। বাবাকে ভুলে যাওয়ার কারণেই পড়ে যাও, তারপর লজ্জা লাগে। দেবতা কিভাবে হব? আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাতে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, মায়ার গ্রহাচারীর থেকে বাঁচার জন্য মুখ থেকে সদা জ্ঞানরত্ন বের করো। সঙ্গদোষ থেকে নিজেকে সামলাও। 2, সুগন্ধি ফুল হওয়ার জন্য অবগুণকে বের করতে হবে। শ্রীমতে অনেক অনেক নম্র হতে হবে। কাম মহাশত্রুর কাছে কখনো হার খেও না। যুক্তি দিয়ে নিজেকে বাঁচাতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, শক্তিকে কর্তব্য ভেবে প্রয়োগ করা বাচ্চারা পূজন বা গায়নযোগ্য ভব। বিস্তার, ইয়াদ দ্বারা যে শক্তির প্রাপ্তি হয় তাকে কর্তব্য ভেবে কাজে প্রয়োগ করো। শ্রীমতে শক্তি আসে, এই জন্য সংকল্পের দ্বারা কর্তব্য সিদ্ধ হয়। শ্রীমতে যখন নিজের মন মত মিক্সড হবে না, তখন গায়ন আর পূজনযোগ্য হবে। আজকের স্লোগান, কোনো প্রকারের হালচালে মন খারাপ করার বদলে বড় মনের হও। ওম শান্তি।